বাজারে সামুদ্রিক মাছের দাম কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসলে দীর্ঘদিন ধরে বাড়তি আমরা যেটি দেখেছি মধ্যবিত্তের নাগালের বাইরে ছিল। সমুদ্র যেহেতু দীর্ঘদিন ধরেই উত্তাল ছিল, সেহেতু আমরা দেখেছি ইলিশ সহ সামুদ্রিক নানা মাছের দাম কিন্তু অন্যান্য সময় আমরা বাড়তি পেয়েছি। এখন যেহেতু বন্ধ হয়েছে, সেটির প্রভাব আরও বেড়েছে। বিশেষ করে সামুদ্রিক যে মাছগুলো চট্টগ্রামের বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলোর দাম যারা বিক্রেতা আছেন তারা বলছেন কেজিতে 50 থেকে 70-80 টাকা পর্যন্ত বেড়েছে। বেশ করে যে সকল সামুদ্রিক মাছ সাধারণত বেচা বিক্রি বেশি হয়, বিশেষ করে সুরমার দাম এখন পড়ছে 700 টাকা, যেটি আগে ছিল 600 টাকা। কালাজাদা পড়ছে 700 টাকা, যেটি আগে ছিল 650 টাকা, অর্থাৎ এক মাস আগের দাম যদি হিসেব করি। ইলিশের দাম পয়লা বৈশাখের আগে ছিল 2200 থেকে 2300 টাকা 1 কেজির একটি ইলিশ, যেটি এখন কিছুটা কমে এসেছে, 1800 টাকায় বিক্রি হচ্ছে। আর পাঙ্গাসের দামও কিন্তু 600, নারিকেলের মাছ যেটি বলে সেটি 350 টাকা, লাল কোরালো 750 টাকা, এবং লইট্টা মাছ যেটি আসলে মধ্যবিত্ত ক্রেতারা সাধারণত কিনে থাকেন, সেই লইট্টা মাছ কিন্তু এখন বিক্রি হচ্ছে 250 টাকা কেজিতে, এবং পোয়া মাছ আমরা পেয়েছি 450 টাকা, কই কোরালো কিন্তু বিক্রি হচ্ছে 550 টাকা। এবং এই যে দামগুলো বললাম, এগুলো মূলত আসলে অন্যান্য সময় থেকে বা আমরা যদি মাসখানেক আগের সাথে তুলনা করি, তাহলে কিন্তু 50 থেকে 80-100 টাকা বেশি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা। এবং এই সামুদ্রিক মাছ যে সরবরাহ সেটি যেহেতু কমে এসছে, সেহেতু এটির প্রভাব ইতিমধ্যেই পড়েছে মিঠা পুকুরের যে মিঠা পানির যে মাছগুলো আছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে কি এই মাছগুলো অর্থাৎ রুই, কাতলা কিংবা অন্যান্য পাবদা মাছ যেগুলো আছে মিঠা পানির মাছ, সেগুলোর কিন্তু কেজি প্রতি 30 থেকে 50 টাকা বাড়তি পাওয়া যাচ্ছে। অনেক ক্রেতা অভিযোগ করছেন। তবে মিশ্র অভিজ্ঞতা আমরা পেয়েছি। কেউ কেউ বলছেন যে আসলে দাম এখনও সেভাবে বাড়েনি, অনেক ক্রেতা এমনটিও বলছেন। তবে বিক্রেতাদের হিসেবে অনেকেই বলছেন যে আসলে সামুদ্রিক মাছের সরবরাহ যেহেতু কমে এসছে, সেহেতু এটির প্রভাব কিন্তু সামুদ্রিক মাছের দামে যেমন পড়ছে, তেমনি মিঠা পানির মাছের দামেও পড়ছে। এবং আমরা যেটি দেখছি যে আসলে এই সামুদ্রিক মাছ নিয়ে যেই সংকট, সেই সংকটটা কিন্তু আরও যেহেতু বাড়বে, যেহেতু মাছ ধরা বন্ধ থাকবে, সেহেতু এই দামটা কিন্তু আরও বাড়তে পারে সামনে, এমন একটা আশঙ্কা করছেন যারা বিক্রেতা আছেন তারা। রওশন, এই ছিল আমার কাছে সবশেষ। চট্টগ্রামের মাছের বাজার পরিস্থিতি খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম।